আপনারা জানেন যে র্যাব প্রতিষ্ঠার পর থেকেই র্যাব মাদক এবং সন্ত্রাস বিরোধী কার্যক্রম পরিচালনা করে আসছে। আমাদের র্যাব 5 রাজশাহী, আমরাও আমাদের অভিযান কার্যক্রম দীর্ঘদিন যাবৎ পরিচালনা করে আসছি এবং আমরা আমাদের সর্বোচ্চ পেশাদারিত্ব এবং আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমাদের বাংলাদেশকে যেন মাদক মুক্ত এবং সন্ত্রাস বিরোধী করতে পারি এই ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছি। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমরা আজকে সকালবেলা একটি সংঘবদ্ধ ডাকাত দলের ডাকাত সর্দার এবং শীর্ষ সন্ত্রাসী বা ডাকাত মোহাম্মদ জসিমউদ্দিন জুয়েলকে গ্রেফতার করতে সক্ষম হয়। মূলত আমরা অপারেশনটা শুরু করি গতকাল থেকে। জসিম ইতোমধ্যেই বিভিন্ন মামলার আসামি। তার মৌখিকভাবে আমরা যে জিনিসটা জানতে পারি, সে তার নামে ইতিমধ্যে 16টি মূল মামলা আছে, যেটা সে মৌখিকভাবে আমাদের কাছে স্বীকারোক্তি প্রদান করেছে। যদিও এ ব্যাপারে আমরা এখনো সঠিক তদন্ত করিনি, তো আমরা সঠিকভাবে বলতে পারছি না আসলে তার নামে কয়টি মামলা আছে। এবং গত 2024 অথবা 25 সালে নওগাঁ জেলার মহাদেবপুর থানায় সে একটি ডাকাতি প্রস্তুতির মামলায় গ্রেফতার হয় এবং 1.5 মাস হাজত খেটে গত 1.5 মাস আগেই সে থানা থেকে বের হয় এবং বের হওয়ার পরপরই সে আবার ডাকাতি কার্যক্রম শুরু করে। তো লাস্ট যে ডাকাতি করে সে চাঁপাইনবাবগঞ্জে একটি খামার থেকে 31টি গরু চুরি করে বা ডাকাতি করে। এছাড়াও বিভিন্ন ধরনের ছিনতাই কার্যক্রম পরিচালনা করে। মূলত গতকালকে রাতে তাদের আরেকটি ডাকাতি কার্যক্রম পরিচালনা করার কথা ছিল। বগুড়া থেকে তার ডাকাত দলের কিছু সদস্য এবং রাজশাহী থেকে তার ডাকাত দলের কিছু সদস্য একত্রিত হয়ে গতকালকে রাতে তারা ডাকাতি কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছিল। তো এই এই ঘটনাটি আমরা জানতে পেরে আমাদের গোয়েন্দা সদস্য এবং আমাদের আভিযানিক দলকে আমরা মাঠে নামাই এবং র্যাব 12 বগুড়ার সাথে যৌথ অভিযানে আমরা মাঠে নামি। আমরা ডাকাত দলের প্রধান আসামি মোহাম্মদ জসিমউদ্দিন জুয়েলকে রাজশাহী তানোর থেকে গতকালকে সারা রাত চেষ্টা করে আজকে সকালে ধরতে বা গ্রেফতার করতে সক্ষম হয় এবং বগুড়া গতকালকে 4 জন আসামি বা 4 জন ডাকাত ধরতে সক্ষম হয় গতকালকে রাতের মধ্যে। মোট 5 জন ডাকাত দল সদস্যকে আমরা গ্রেফতার করি গতকাল রাত থেকে আজকে সকাল 8টার মধ্যে। আহ আশা করি এই ধরনের কার্যক্রম আমরা ভবিষ্যতেও পরিচালনা করব এবং আপনারা যদি আমাদেরকে সাপোর্ট দেন এবং তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন, সেটাও আমাদের জন্য আরো কল্যাণকর হবে, আমাদের কার্যক্রম আরো সহজ হবে। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ইতিপূর্বে এরা অনেক ধরনের ডাকাতি করেছে, তবে তাদের ডাকাতি কার্যক্রম শুরু হয় 2015 সাল থেকে। কিন্তু সঠিক সংখ্যাটা বলা আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব না তদন্ত ছাড়া। গতকালকে তারা তানোরে ডাকাতি করার উদ্দেশ্যে যায়নি, তাদের ডাকাতের উদ্দেশ্য ছিল রাজশাহীর বাইরে। তারা মূলত আমাদের যে মান্দা ফেরিঘাট সেখানে সংঘবদ্ধ হয়ে তারা দল গঠন করে সেখান থেকে তারা পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা করেছিল। বাট বগুড়া সেখানে আসার আগেই 4 জন আসামিকে ধরে ফেলে, যে কারণে তাদের সিদ্ধান্তে ব্যত্যয় ঘটে এবং সে ওখান থেকে র্যাবের উপস্থিতি কোনোভাবে টের পেয়ে তানোরে তার নানা শ্বশুরের বাড়িতে আশ্রয় নেয়। তো এই জিনিসটা যখন আমরা জানতে পারি তখন আমরা আমাদের নিজেদের মতো অভিযানকে গুছিয়ে নিয়ে আমরা আজকে সকালবেলা থেকে তানোর থেকে